তারেক রহমানের যে সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। এই কাগজি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, উনার আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্যান্ট খুলে যেতে পারে। আপনারা যদি নিজেদেরকে না শুধরান তাহলে কিন্তু আপনারা 5 বছর লাগবে না, 1 বছর আপনারা বিএনপি ক্ষমতায় আসার পর খুব অল্প সময়ের মধ্যেই তার স্বরূপে ফিরে আসবে। আমরা এখন দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার 6 মাসও হয় নাই, বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। বিএনপি আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদ থেকে বিএনপি শিক্ষা নিয়েছে কিভাবে এই বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের মোড়কে আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে হয়। আমরা ভেবেছিলাম বিএনপি আওয়ামী লীগের পথে না হেঁটে প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে হাঁটবে, বিএনপি প্রাতিষ্ঠানিক দখলদারিত্বের দিকে না হেঁটে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। কিন্তু আমরা গত 6 মাসে বিএনপির যে রূপ দেখেছি, সেই রূপের মাধ্যমে জনগণের কাছে তাই স্পষ্ট হয়ে গিয়েছে এই বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দিনই বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপি যখন বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে বিএনপির আদর্শিক কোনো অবস্থান নেই, তখন থেকেই বিএনপি এই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে দলীয় লোক নিয়োগ করা শুরু করেছে। আমরা আজকের এই যে হামলা হয়েছে, হবিগঞ্জের যে হামলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে আপনারা জানেন যে এই হামলায় কারা আক্রান্ত হয়েছে। এই হামলায় আক্রান্ত হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যাদের হাত ধরে বাংলাদেশ 17 বছরের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল। এই তাদের উপর হামলা করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করতে চায় এই বাংলাদেশে বিএনপি জুলাইয়ের কোনো কণ্ঠস্বর রাখতে চায় না। এই বাংলাদেশের মধ্যে বিএনপি জুলাইয়ের কণ্ঠস্বরকে ভয় পায়। এই বাংলাদেশের মধ্যে বিএনপি তরুণদের কণ্ঠস্বরকে ভয় পায়। এবং এই হামলার মধ্য দিয়ে এই বাংলাদেশ আবারও দেখেছে, বাংলাদেশ আবারও বিএনপির কালো যুগে পদার্পণ করেছে। আমরা বিএনপিকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি নিজেদেরকে না শুধরান তাহলে কিন্তু আপনারা 5 বছর লাগবে না, 1 বছর আপনারা বাংলাদেশের তরুণরা জাগ্রত আছে, আমরা জাগ্রত আছি। আমরা রক্ত থাকতে, জীবন থাকতে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। সেজন্য যে কয়টা বিএনপিকে ক্ষমতা থেকে হটাতে হয়, আমরা সেই কয়টা বিএনপিকে ক্ষমতাচ্যুত করব। হবিগঞ্জে এনসিপির উপর এনসিপি নেতৃবৃন্দ সহ সেইখানকার যারা আমাদের জনসমর্থক আছে তাদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। খুবই দুঃখের সাথে জানাতে হয়, আমরা যে ফ্যাসিবাদী আমল দেখেছিলাম, সেই আমলে আওয়ামী লীগ ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যে কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, এই কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, উনার আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্যান্ট খুলে যেতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে জনগণ এবং ভিন্ন মতের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশের জনগণ এই সালাউদ্দিন সাহেবের প্যান্ট খুলে ফেলবে। উনি যে সুটেড বুটের হয়ে সংসদে ঘুরেন আর বড় বড় বক্তৃতাবাজি করেন, উনাকে বলবো আপনার বক্তৃতাবাজি এইসব সুট বুট ছেড়ে জনগণের কাতারে গিয়ে জনগণের খবর নিন। আপনাদের বিএনপি, আপনাদের ছাত্রদল, আপনাদের যুবদল কিভাবে বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বিএনপি হচ্ছে বর্তমান সময়ের কাগজে আওয়ামী লীগ। যেই বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা দেশে হামলা চালাচ্ছে। আমরা ক্যাম্পাসগুলোতে ইতিমধ্যে দেখেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতাদের উপর হামলা করেছে, সাংবাদিক সমিতির উপর হামলা করেছে, আজকেও হবিগঞ্জের সাংবাদিকদের উপর হামলা করেছে।
বন্ধুগণ, এই ধরনের পরিস্থিতি এই বাংলাদেশে জুলাই পরবর্তী ছাত্র জনতা চায় না, এবং আমরা ছাত্র শক্তির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ক্যাম্পাসগুলোতে এবং ছাত্রদের উপর যদি ছাত্রদল সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে ছাত্র শক্তি একা এটাকে প্রতিহত করতে যথেষ্ট। বিএনপির দেশ পরিচালনায় ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে। দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, বিএনপির সন্ত্রাসীদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হবে। এই দেশে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই। আজকে ঘরে থাকলে খুন হতে হচ্ছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আমরা আজকে দেখতে পেয়েছি গত কয়েকদিন আগের তুলনায় আজকে আবার হবিগঞ্জে আমাদের জাতীয় নেতৃবৃন্দের উপর আঘাত করা হয়েছে, একজন কর্মীর চোখ উপড়ে ফেলা হয়েছে। আমরা সন্ত্রাসী বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দা যদি দেশ পরিচালনা করতে চান, আওয়ামী লীগ যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনারাও সেই একইভাবে এই দেশ থেকে বিতাড়িত হবে। সেই দিন আর বেশি দূরে নয়। আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জুলাই যোদ্ধাদের উপর হামলা করছেন, রক্তাক্ত করছেন, নির্যাতন করছেন। এই নির্যাতন মেনে নেওয়া হবে না। আমি এই অপদার্থ ব্যর্থ সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। শিশু বান্ধব একজন প্রধানমন্ত্রীর ইমেজ তৈরি করছেন, একই সময় তার পালিত সন্ত্রাসী ছাত্র দলের সন্ত্রাসীরা হবিগঞ্জে নেতা কর্মীদেরকে রড পাইপ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করছে নৃশংসভাবে। একই সাথে আমরা বলতে চাই, হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।